নিই, কিন্তু এখানে আসার সময় আমাদেরকে প্রেস ক্লাবের সামনে পুলিশ বাধা প্রদান করে। আমরা সেখান থেকে তো চলে এসেছি, বাট এখানে আসার পর এনারা বাধা প্রদান করে আমাদের উপরে কয়েক দফা লাঠিচার্জ করা হয়। আমরা সবাই সেগুলো রেকর্ড করে রেখেছি। আর আমাদের এখানে দাবি হলো জনবল সহ রাজস্বকরণ। সেই সাথে আমাদের প্রজেক্ট শুরু হওয়ার পরে 3-4 মাস পরে আমাদের সবারই একটা নির্দিষ্ট পরিমাণ বেতন ভাতা কর্তন করে দেওয়া হয়, যেটা আমরা আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন ওনার সাথে আমাদের ফেব্রুয়ারি 22 তারিখে একটা সভা হয় 5 ঘন্টার। উনি ওখানে আমাদের প্রকল্প প্রধান কার্যালয়ে বলেছেন যাতে আমাদের এই কর্তনকৃত বেতন ভাতা, যেটা ওনারা কোনো নিয়ম ছাড়া, কোনো লিখিত কোনো প্রকার ডকুমেন্ট ছাড়া আমাদের কেটে দেয়, উনি এটা মানে ফেরত প্রদান করার কথা বলেছেন। কিন্তু আমাদের প্রকল্প প্রধান কার্যালয় এই পর্যায়ে এখন পর্যন্ত এটা নিয়ে কোনো ব্যবস্থা নেই। আমাদের জুনেই প্রজেক্ট শেষ, মানে আমরা কয়েকদিনের মধ্যে চাকরিচ্যুত হচ্ছি, যার কারণে আমরা আমাদের জনবল সহ রাজস্ব এবং আমাদের কর্তনকৃত বেতন ভাতা দুইটা ফেরত পাওয়ার জন্য আমরা সবাই এখানে চলে এসেছি। কতজনের মতন এখানে হয়েছিলেন বা প্রেস ক্লাবে কতদিন আন্দোলন করেছেন? আমরা প্রেস ক্লাবে হলো 28 তারিখ থেকে আমাদের আমরণ অনশন চলছে। এখানে আমরা প্রায় 150 মাঝে মাঝে 200, মানে অসুস্থ হলে আমরা রিপ্লেস করার চেষ্টা করি। কোন জায়গা থেকে এসেছেন আপনারা? আমি এসেছি মানিকগঞ্জ সদর থেকে। এখানে আমাদের পুরো বাংলাদেশের প্রায় 492টি উপজেলা আমাদের অফিস আছে, সব অফিস থেকেই মোটামুটি করে অনেকেই এসেছে। এই যে দাবি আপনার যদি এখন পর্যন্ত কারোর সাথে কথা হয়েছে? না, এই যে আমরা যদিও মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ে চাকরি করি, আমরা নিজেরাই নারীর ক্ষমতা নিয়ে কাজ করি, নিজেরাই নারীদের স্বাবলম্বী করার চেষ্টা করি। সেখানে আমাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। আমরা এই যে যেখানে আমরা নারীকে নিরাপত্তা রাখার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি, আমরা এতগুলো মেয়ে প্রেস ক্লাবের সামনে রাতের বেলা ঝড় বৃষ্টির মধ্যে ছিলাম। আমাদের মন্ত্রণালয় বা নারী কমিশন বা অন্য কোনো আমাদের প্রধান কার্যালয় থেকে কোনো প্রকার কোনো যোগাযোগ করা হয়নি, কোনো ফোনও দেওয়া হয়নি। ইনফ্যাক্ট আমাদের নারী কমিশনের চেয়ারম্যানকে যখন আমাদের কথা বলা হয়েছে, উনি বলেছেন আমাদের সাথে কথা বলার ওনার সময় নাই, যদিও উনি নারী কমিশনের চেয়ারম্যান। এখানে আসার সাথে সাথেই পুলিশেরা আমাদের উপর লাঠিচার্জ করা শুরু করে। ওনারা কিন্তু আমাদের সাথে ভদ্র ব্যবহার করে না যে এখানে অবস্থান করা যাবে না বা আপনারা থাকতে পারবেন না। আমরা আসার সাথে সাথেই ওনারা আমাদের আক্রমণ করা শুরু করে, লাঠিচার্জ করা শুরু করে। দেখেন এই যে অবস্থা পুরো এখানে এই অবস্থা। এই এলাকায় মিছিল মিটিং করা নিষেধ, জানতেন কিনা? না না না, এখানে আমরা পুরো শান্তিপূর্ণভাবে আসছি। আমরা কোনো মিছিল কীভাবেও আসি নাই, আমরা বিশৃঙ্খলাভাবে আসি নাই। সারা দেশে এরকম কতজন সদস্য রয়েছেন আপনারা? এরকম আমরা 2000 ক্লাস 5 বছর মেয়াদের আমাদের দাবি চাকরি ছিল, কিন্তু আমাদের এখানে ডিপিপিতে উল্লেখ ছিল যে এটা আপনার ম্যাচ শেষ হবার 2 বছর আগে রাজস্বকরণ করা হবে, যার কারণে আমরা এখানে সবগুলো কিন্তু মাস্টার ক্লাস মেয়েরা আমরা এখানে অ্যাপ্লাই করি। কিন্তু এখানে আপনার ওনারা সেটা করে নাই। আপনার মন্ত্রণালয় থেকেও চিঠি দিচ্ছে আমাদের রাজস্বকরণের করার জন্য আমাদের পিডি স্যারের কাছে, কিন্তু ওনারা সেটা করে নাই। ওনারা 3য় পেজ আনার জন্য আমাদের আমরা যে চলমান যে প্রকল্পে যে আমরা আসছি, আগামী জুনে আমাদের ম্যাচ শেষ, ওনারা 3য় পেজে আউটসোর্সিংভাবে নিয়ে আসতেছে আমাদের বাদ দিয়ে। প্রকল্প হচ্ছে আমরা 2য় পর্যায়ে, সেখানে আমাদের প্রকল্প 90% সফল একটা প্রকল্প। তো আমাদেরকে বাদ দিয়ে এখন হচ্ছে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন জনবল নিয়োগ দেবে। যেখানে দেখেন আমরা এখানে সবাই কাজ করেছি, সবাই দক্ষ, 7 বছর অলরেডি আমরা এখানে সেবা দিয়ে যাচ্ছি। তো এখানে নতুন যারা আসবে তারা এই কাজটা শিখবে, তারা সেবা দেবে। আবার একটা সময় আউটসোর্সিংয়ে তারাও তো এইভাবে আমাদের মতো বেকার হয়ে পড়তে যেতে পারে। আমাদের আসলে এটা প্রশ্ন যে কত মানুষের জীবনে বেকার নষ্ট হবে। একটা মানুষ যখন কর্ম থেকে কর্মহীন হয়ে যায় তখন সে দেশের জন্য কী হয়, আসলে দেশের জন্য বোঝা হয়ে যায়। এই জন্য হচ্ছে আমরা চাই না যে আউটসোর্সিংয়ে আমরা এখন প্রকল্প চাকরি করতেছি, আমরা আউটসোর্সিংয়ে যেতে চাই না। এই 3য় পেজটা আসুক, আউটসোর্সিং এটা আমরা কোনোভাবেই চাচ্ছি না। আর আমাদেরকে রাজস্ব